আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এই ম্যাথটা খুব ইজি একটা ম্যাথ, তেমন কোনো কিচ্ছু না। আমি যদি বলি যে এইখানে এই ম্যাথটা অ্যাকচুয়ালি করা হয়েছে কি, সিলেক্ট 10 স্যাম্পলস অফ ফ্লাইজ 5 এমপ্লয়িজ ইচ, মানে আমরা 5 জন চাকরিজীবীর জন্য 10টা করে স্যাম্পল চুজ করব র্যান্ডমলি। ঠিক আছে, এখন ঘটনা হইল যে এখানে তারা চুজ করছে, এই যে ধরেন আমি যদি দেখি যে এই যে P1 P2 মানে হচ্ছে পার্সন 1 পার্সন 2 পার্সন 3 পার্সন 4 পার্সন 5, এরকম করে বলছে যে 5 জন এমপ্লয়ির জন্য আলাদাভাবে, মানে যে কোনো র্যান্ডমলি 10টা ভ্যালু চুজ করার জন্য। এই যে 10 বার ভ্যালু চুজ করছে। এখন 10 বার এই কোথা থেকে ভ্যালুগুলো চুজ করলো, এই যে আমাদের এখানে আগের যে ম্যাথটা আছে এখান থেকে র্যান্ডমলি এটা এক একজন এক একটা আসবে। ধরেন এই পরীক্ষার প্রশ্নের মধ্যে এই ভ্যালুগুলো দেওয়া আছে, এখন বলছে যে ওই যে যেভাবে বলা আছে এখানে যে এইভাবে করার জন্য। সো এক একজন এক একভাবে হচ্ছে র্যান্ডমলি চুজ করবে। ধরেন একজন এমপ্লয়ের জন্য কেউ এই যে এইভাবে 10টা চুজ করলো, এই যে এখান থেকে যে কোনো 10টা, আরেকজন যে কোনো 10টা, আপনি আপনার মতো চুজ করলেন। তো এইভাবে র্যান্ডম চুজ করে করতে বলছে, করার শেষে কী হয়েছে, আমাদের করার পরে সবগুলাকে যোগ করছে সবগুলোকে যোগ করার পরে এখানে 10টা মানে অবজারভেশনের মতো আসছে। যাই হোক, টোটাল যত আসছে এরপর কী করছে, এগুলোকে 5 দিয়ে ভাগ দিছে। 5 জন এমপ্লয়ি, তাই প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ দিছে। এই যে সামেশন যেগুলো আসছে সবগুলোকে 5 দিয়ে ভাগ দিলে এই যে এক্স বার আমরা পাই, এক্স বার বা এই মিন বলা যায়, মিন পাই। তো এরপরে এটাকে কি করছে, এই যে মিনগুলা, এই যে প্রত্যেকটা যে নিচে মিন আসছে, এই প্রত্যেকটার আবার মানে স্যাম্পল, এগুলো তো প্রত্যেকটা মানে আলাদা স্যাম্পল মিন। তো এই প্রত্যেকটার গড় কত, মানে এই স্যাম্পল মিনের একেবারে গড় কত, মিন কত, সবগুলো আবার যোগ করছে। এই যে এগুলো নিচের এগুলো যোগ দিছে, যোগ দিয়ে 10 দিয়ে ভাগ দিছে। 10 দিয়ে ভাগ দিলে আসে হচ্ছে এই যে 5.88। এখন আমরা দেখবো যে এগুলো গ্রাফে প্লট করছে কীভাবে। এখানে কিন্তু একটু গ্রাফের যে প্লটটা এখানে একটু ভুল আছে, তো আমরা একটু দেখি। গ্রাফে প্লট করছে হচ্ছে এই যে এক্স বারগুলা, এগুলো হচ্ছে গ্রাফে প্লট করছে। তো এইখানে আমরা দেখি, এখানে হচ্ছে আমাদের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 2, আর সর্বোচ্চ ভ্যালু কোনটা, সর্বোচ্চ ভ্যালু আমরা যদি বুঝতে থাকি 8.6, এই যে 8.6 হচ্ছে সর্বোচ্চ ভ্যালু। তো আমাদের একটা যদি আমি গ্রাফ আঁকি, তাহলে আমাদের নিচের এক্স অক্ষ বরাবর আমরা রাখতে পারি হচ্ছে কি 1 থেকে 9 পর্যন্ত রাখলে এনাফ, যেহেতু সর্বনিম্ন 2, সর্বোচ্চ কত 8.6। তো 1 থেকে 9 পর্যন্ত আমরা রাখবো। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে যে 2 হবে, এটা কিন্তু মানে এই যে এখানের এই জায়গায় হচ্ছে 2 হবে। 2 হচ্ছে কয়বার আছে, একবার আছে, তাই হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে কতবার, এই যে একবারের যতটুক আমরা যদি এভাবে দেখি, 2 হচ্ছে একবার, ভালো কথা। তারপর হচ্ছে আমাদের কত 3.4, এই যে 3.4 একবার, তাই একবার। আর কি 3.4 আছে, নাই। তারপর আমরা দেখি 4.8 কয়বার আছে, একবারই আছে। 4.8 একবার, এই এক বরাবর। তারপর আমাদের দেখব 5.8 কয়বার আছে, 2 বার, এই দেখেন এখানে একবার, এখানে একবার, এই যে 5.8, এটা হচ্ছে 5.8, এটা 2 বার, তাই এটা। তারপর আমরা দেখি 6.6 কয়বার আছে, একবার আছে, এই যে 6.6। তারপরে 7.4 যদি আমরা দেখি, এখানে মানে 7.4 এর আগে আরেকটা জিনিস আছে, 7 আছে, এই যে 7টা এখানে কিন্তু একটু ভুল করছে এটা, এই যে 7, হ্যাঁ 7 বরাবর হচ্ছে একটা, 7.0 একবারই আছে। 7.4 এটা হচ্ছে 7.4, তো এটা কয়বার আছে, একবার আছে, 2 বার আছে, ওকে। দেন 8.6, এই যে 8 এখানে 6। তো এইভাবে আর কি এখানে গ্রাফটা প্লট করেছে।